আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের গণিত বইয়ের কিছু ম্যাথ উদাহরণের ম্যাথ সলভ করে দিব। তো চলো শুরু করা যাক। তো দেখো, ১ নাম্বার উদাহরণের ম্যাথটি রয়েছে ৭% হারে ৩০০ টাকার ৬ বছরের মুনাফা কত? তো শিক্ষার্থীরা তোমরা জানো যে ৭% হারে মানে ১ বছরে তোমাকে ৬০ টাকা মুনাফা দিবে যদি তুমি ১০০ টাকা জমা রাখো। ৭% মানে কি, তুমি যদি ব্যাংকে ১০০ টাকা জমা রাখো তো তোমাকে ১ বছর পর ৬০ টাকা মুনাফা দিবে। আর তুমি ৩০০০ টাকা রাখছো, এটা হচ্ছে তোমার মূলধন, আর ৬ বছরের জন্য রাখছো। এখন মুনাফা কত হিসাব করতে বলছে। তো তোমার আসল হচ্ছে ৩০০০ টাকা, সময়কাল ৬ বছর এবং মুনাফার হার ৬০। এই ৭% কে তুমি ৭/১০০ দিয়ে লিখতে হয়। এই মুনাফার হার, তুমি যখন মুনাফার হার করো তখন সেই সংখ্যাটার সাথে ১০০ গুণ করো। তো যখন পার্সেন্টেজ থাকে তখন এই মুনাফার হার বের করার জন্য ওই পার্সেন্টেজ, ধরো ৭% আছে, ওই ৭কে ১০০ দ্বারা ভাগ করতে হয়। এটা আসলে এই শতকরা চিহ্নকে উঠায় দেওয়ার জন্য। তো দেখো, ১০০ টাকার ১ বছরের মুনাফা কয় টাকা? ৬০ টাকা। কারণ এখানে ৭% আছে। ৭% মুনাফা মানেই হচ্ছে ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬০ টাকা। তো ১ টাকার ১ বছরের মুনাফা ৭/১০০ টাকা। আর ৩০০ টাকার ৬ বছরের মুনাফা কত? ৭/১০০ গুণ ৩০০০ গুণ ৬ টাকা। মানে তুমি জাস্ট এই ৩০০০ আর ৬ কে গুণ করে দিছো। তো এই ৩টা যদি গুণ করো তাহলে তোমার ১২৬০ টাকা হচ্ছে। এরপরে দেখো কি লেখা আছে, জোড়ায় কাজ হচ্ছে উপরের সমাধানটি পর্যবেক্ষণ করো। তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার, আসল ও সময়কালের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও? তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে সম্পর্কটি লিখো। সেক্ষেত্রে সম্পর্কটি হচ্ছে মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়কাল। এটা কিভাবে? তো দেখো, তুমি এখানে হচ্ছে মুনাফা বের করছো, এই এই মুনাফা বের করছো। এই মুনাফা বের করতে দেখো, এই ৭/১০০ গুণ ৩০০০ গুণ ৬ গুণ করা লাগছে। তো এই ৭/১০০ কি? এই ৭/১০০ হচ্ছে মুনাফার হার। এই ৩০০০ কি? এই ৩০০০ হচ্ছে আসল। আর এই ৬ কি? এই ৬ হচ্ছে সময়কাল। তো তুমি বলতে পারো না মুনাফা সমান মুনাফার হার গুণ আসল গুণ সময়কাল? এটা তো তুমি বলতে পারো। তো দেখো, এখানে ওই মুনাফার হার, আসল, সময়কাল জাস্ট একটু একটা আগে একটা পরে লিখছে। তো মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়কাল। তো আশা করি বুঝতে পারছো। এরপর দেখো, এরপর সরল মুনাফার বীজগাণিতিক সূত্র, এটি তোমাদের বই দিয়ে আছে। উদাহরণ ১ থেকে আমরা দেখেছি মুনাফার হার এত, আসল এত, সময়কাল এত। অর্থাৎ ৩০০০ টাকা ৬ বছরের মোট মুনাফা হচ্ছে এটা। তো অর্থাৎ মোট মুনাফা সমান মুনাফার হার গুণ আসল সমান সময়কাল। এটাই তো তোমাদের এর আগে দেখালাম। তো আমরা ধরে নেই মুনাফার হার আসল। সেক্ষেত্রে এই মুনাফার হারকে আর ধরছে, আর আসলকে পি ধরছে, আর সময়কালকে এন ধরছে। শিক্ষার্থীরা, আসল মানে কিন্তু প্রিন্সিপাল। এই প্রিন্সিপালের প্রথম অক্ষর পি, এই জন্য হচ্ছে পি বলছে। আর মুনাফার হারের ইংরেজি হচ্ছে রেট, এই জন্য এখানে আর আনছে। আর মুনাফার ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টের প্রথম শব্দ আই, তাই এখানে আই আনছে। তো দেখো, তো তুমি মুনাফাকে আই ধরলে, আর মুনাফার হারকে যদি আর ধরো, আসলকে পি ধরো, আর সময়কালকে এন ধরো, তাহলে কি হয়? আই সমান পি এন আর হয় না? এখন আমরা করব কি, এই সূত্রটা, এই মুনাফা সমান মুনাফার হার গুণ আসল গুণ সময়কাল, এই সূত্র ইউজ না করে আমরা আই সমান পি এন আর এই সূত্রটি ইউজ করব। আমরা এই সূত্র দেখলেই বুঝে যাবো যে আই মানে মুনাফা, আর পি মানে আসল, আর মানে মুনাফার হার, এর মানে সময়কাল। এরপর দেখো, আই সমান পি এন আর, উপরোক্ত বীজগণিতিক সূত্র থেকে আমরা আরো কিছু সম্পর্ক নির্ণয় করতে পারি। যে তোমরা যদি এখান থেকে এই আর এর মান বের করতে চাও, তাহলে করবা কি, এই আর কে এই পাশে রাখবা, আর এই আই এর নিচে এই পি আর এন দিয়ে ভাগ করে দিবা। বুঝতে পারছো? এই সূত্রটা এখান থেকে আসছে। তুমি যদি করো কি, এই আই কে এই পাশে রাখো, আর এই পি এন কে এই পাশে নিয়ে আসো, তাহলে পি এন আর হয়ে যাচ্ছে না? এই ঠিকইভাবে যখন তুমি এই পি বের করতে যাবা, এই আসলকে সামনে নিয়ে আসতে, তাহলে করবা কি, এই পি এখানেই থাকবে, আর এখানে আই এর নিচে আর এন দিয়ে ভাগ করে দিবা। সময় বের করার ক্ষেত্রে ঠিক সেম নিয়ম। তুমি এন কে এই পাশে রাখলে, আর আই এর নিচে পি ভাগ আর কে নিয়ে আসলে। এরপর দেখো, ২ নম্বরের উদাহরণের ম্যাথটি ছিল ১২% হারে ১৫০০ টাকার ৩ বছরের মুনাফা কত? তো শিক্ষার্থীরা, তো দেখো, এখানে মুনাফার হার ১২%। তো তোমাদের বলছি যে তোমরা যদি এই আর এর থেকে শতকরা চিহ্নটিকে উঠায় নিতে চাও, তো সেটাকে ১০০ দিয়ে ভাগ করতে হয়। আর পি সমান এখানে ১৫০০০ বলে দেওয়া আছে, আর এন সমান ৩ বছর। তো তোমরা জানো আই সমান পি আর এন। তো মুনাফা সমান, তুমি পি এর মান বসাই দিছো। তো সেক্ষেত্রে এখানে পি এর মান এই যে ১৫০০০ এখানে বসাইছে, এই যে আর এর মান ১২/১০০ বসাইছে, আর এন এর মান ৩ বসাইছে। তো এই তিনটা যদি গুণ করে তাহলে ৫৪০০ টাকা হয়। এটা খুবই সহজ ম্যাথ। এরপর দেখো, উদাহরণ ৩, রিনা ব্যাংকে ১১% সরল মুনাফার হারে টাকা জমা রেখে ৫ বছর পর ২২০০ টাকা মুনাফা পেল। সে কত টাকা জমা রেখেছিল? এখানে দেখো, আর এর মান বলে দেওয়া আছে, আর এখানে বের করতে বলছে কি, সরল মুনাফা জমা রেখে সে কত টাকা জমা রাখছিল। মানে এখানে পি এর মান বের করতে বলছে, মানে আসল বের করতে বলছে। আর এন এর মান ৫ বছর বলে দেওয়া আছে। আর আয়ের মান ২২০০ টাকা বলছে। কারণ কি, সে ৫ বছর পর ২২০০ টাকা মুনাফা পেল। এই মুনাফা মানে কি? মুনাফা মানে এই আয় হচ্ছে ২২০০ টাকা। তুমি দেখো, এই সূত্রে তুমি তুমি এই পি এর সূত্র না লিখে তুমি চাইলে এখানেও মান বসাই দিতে পারো, আবার চাইলে পি এর সূত্র করতে পারো। একটা জিনিস দেখো, এখানে
সেক্ষেত্রে এখানে একটু ভুল গিয়েছে, এই সূত্রটা আসলে এই নিচে আই হবে না, সেক্ষেত্রে এই নিচের এই আইটা হবে না। বুঝতে পারছো কি বলছি? এই নিচের আই হবে না, এটা ভুল গেছে। তো উপরে আয়ের মান 2200 বসাইলে, আর এখানে আর সমান 11 ডিভাইডেড বাই 100 এই মান আর এর মান বসাইলে, আর এন সমান তো 5 জানোই, সেক্ষেত্রে আবার বলছে এখানের আই কিন্তু হবে না, এটা আসলে মিস্টেক হয়েছে। তো দেখো তুমি যদি গুণ করো, দেখো উপরে তো 2200 থাকবেই, আর তুমি যদি এই 11-এর সাথে 5 গুণ করো তাহলে 5 11 55 ডিভাইডেড বাই 100 থাকে। আর তুমি চাইলে কি তুমি এই নিচে 55 রাখলে আর এই 100 কে উপরে উঠাই নিয়ে আসলে, তো 2200 গুণ 100 ডিভাইডেড বাই 55 সমান 4000 টাকা। তো সেক্ষেত্রে 3 নাম্বার উদাহরণটির সমাধান তোমাদের সামনে দিলাম। এরপর 4 নাম্বার, তো দেখো 4200 টাকার 4 বছরের মুনাফায় 2100 টাকা হলে মুনাফার হার কত? সেক্ষেত্রে এখানে আসল 4200 টাকার 4 বছরের মুনাফা 2100 টাকা হলে, তাহলে 4200 টাকা হচ্ছে তোমার আসল, পি সমান 4200, আর এন সমান তোমার 4 বছর, আর মুনাফা হচ্ছে আই সমান 2100, আর বলছে কি মুনাফার হার আর সমান বের করতে বলছে। তো তোমরা আর এর সূত্রতে একটু আগে দেখলে আর সমান আই ডিভাইডেড বাই পি বাই এন, তোমরা আই এর মান বসাইছো, পি এর মান বসাইছো, এন এর মান বসাইছো, এটা বসাইলে তোমরা 0.125 পাইলা। এখন তোমরা যদি এটাকে শতকরায় নিতে চাও, শতকরা নিতে চাইলে তোমাদের সুন্দর করে 100 দ্বারা গুণ করতে হবে। এই 0.125 কে 100 দ্বারা গুণ করলে তোমরা শতকরা নিয়ে যাবা। আবার তোমরা যদি এই শতকরাকে এইভাবে আনতে চাও, তাহলে তোমরা করবা কি, এই শতকরা কে উঠাই দিতে হলে এর সাথে তুমি 100 দিয়ে ভাগ করবে, 100 দিয়ে ভাগ করলে দেখবে এটা পাই গেছো। তোমার যদি বিশ্বাস না হয় করে দেখতে পারো। এরপর দেখো 5 নাম্বার, 11% হারে 64,000 টাকার কত বছরের মুনাফা 12,100 টাকা হবে? তো এখানে পি বলে দিয়ে আছে, পি আসল 64,000, আর সমান বলে দেওয়া আছে 11%, 11 ডিভাইডেড বাই 100, আর মুনাফা আই সমান 12,100 টাকা বলে দেওয়া আছে। তো আই সমান পি এন আর, তো এন সমান কি, এন সমান আই বাই পি আর। তোমরা আয়ের মান এই যে 12,100 বসাইলে, পি এর মান 64,000 বসাইলে, আর এর মান 11 ডিভাইডেড বাই 100 বসাইলে। তো তোমরা এখন করবা কি, তোমরা এই 100 কে উপরে উঠাই নিলা, 12,100 গুণ 100 আর 44,000 গুণ 11। অ্যাকচুয়ালি এখানের ক্যালকুলেশন কিভাবে হচ্ছে আমি বলার পরেও যদি তোমরা বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট করবা। যদি তোমরা কমেন্ট করো তাহলে অবশ্যই আমি তোমাদের এই ক্যালকুলেশনের উপর একটা ডেডিকেটেড ভিডিও দেবো, যে ভিডিওটা দেখলে তোমরা যদি কেউ ক্যালকুলেশন না বুঝে থাকো তোমরা অবশ্যই বুঝতে পারবা। তো দেখো এটাকে ক্যালকুলেশন করলে তোমরা যদি ক্যালকুলেটারে এই ভাগটা করো তাহলে তোমরা 2.5 বছর পাবা, অর্থাৎ 2.5 বছর। তো সেক্ষেত্রে তোমাদের আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।